ইরানের ওপর আগ বাড়িয়ে হামলার বড় খেসারত দিচ্ছে যুক্তরাষ্ট্র। মিসাইল ও ড্রোন হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন বাহিনীর প্রায় সবগুলো ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে তারা। এসব ঘাঁটি এখন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যুদ্ধের তীব্রতা বাড়ার সাথে সাথে মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতির পরিমাণ ক্রমেই বাড়ছে। জর্ডানে অবস্থিত মার্কিন বাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ থার্ড মিসাইল ডিফেন্স সিস্টেমের একটি প্রধান রাডার ধ্বংস করেছে ইরানি বাহিনী। বাণিজ্যিক স্যাটেলাইট চিত্র এবং মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এই খবর নিশ্চিত করেছে এনডিটিভি। গত ২৮ ফেব্রুয়ারি এবং ৩ মার্চ জর্ডানের মুয়াফাক সালতি মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালায় ইরান। যদিও শুরুতে যুক্তরাষ্ট্র সব হামলা ঠেকিয়ে দেওয়ার দাবি করেছিল, কিন্তু এখন স্যাটেলাইট ছবিতে এর ধ্বংসযজ্ঞ স্পষ্ট। এই ঘাঁটিতে থাকা AN/PTY-2 রাডার ধ্বংস করেছে ইরানি বাহিনী। এটি মার্কিন অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম থার্ড ব্যাটারির প্রধান অংশ, যা আকাশপথে আসা মিসাইল শনাক্ত করে ইন্টারসেপ্টরকে প্রতিরোধ করার পথ দেখায়। এই একটি রাডারের দামই প্রায় $৩০০ মিলিয়ন। আর্থিক দিক দিয়ে যা ওয়াশিংটনের বিশাল ক্ষতি, কারণ একটি পূর্ণাঙ্গ থার্ড ব্যাটারির দাম প্রায় $১ বিলিয়ন, আর এর ১/৩ মূল্যই হল এই রাডারের। বিশ্বে যুক্তরাষ্ট্রের মাত্র ৮টি থার্ড ব্যাটারি রয়েছে, যার একটি ইতোমধ্যেই ইরানের হামলায় ধ্বংস হয়ে গেছে। শুধু তাই নয়, জর্ডানে ঘাঁটিটিতে থাকা থার্ড সিস্টেমের AN/TPY-2 রাডার ধ্বংসের মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংস নামিয়েছে ইরান। থার্ড সিস্টেম বায়ুমণ্ডলের একেবারে শেষ সীমানায় মিসাইল ধ্বংস করতে পারে। এই রাডারটি অকেজো হয়ে যাওয়ায় এখন আকাশ রক্ষার দায়িত্ব পড়েছে মার্কিন বাহিনীর আরেক রক্ষা কবচ প্যাট্রিয়ট সিস্টেমের ওপর। কিন্তু যুদ্ধের তীব্রতায় প্যাট্রিয়ট মিসাইলের মজুতও দ্রুত ফুরিয়ে আসছে, যা মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনের জন্য বেশ দুশ্চিন্তার। এদিকে মার্কিন বাহিনীর বিরুদ্ধে সাইবার ও অর্থনৈতিক যুদ্ধও শুরু করেছে ইরান। মিসাইল ও ড্রোন হামলার পাশাপাশি এখন এভাবেই যুদ্ধের পরিধি বাড়িয়েছে তারা। পশ্চিম এশিয়ায় অবস্থিত অ্যামাজন এবং মাইক্রোসফটের মতো বড় টেক জায়ান্টদের হাইপার স্কেল ডেটা সেন্টারগুলোকে লক্ষ্যবস্তু করেছে ইরান। এছাড়া মার্কিন বাহিনীকে নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়ায় মধ্যপ্রাচ্যের দেশগুলোর জ্বালানি তেল অবকাঠামোর ওপর প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে তারা। বাহরাইনের একমাত্র তেল শোধনাগারে ইরানি মিসাইল হামলার পর বিশ্ব তেলের বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তেলের দাম $১৫০ পৌঁছালে বিশ্ব অর্থনীতি ধসে পড়তে পারে বলেও সতর্ক করেছে কাতার। এদিকে যুদ্ধের প্রভাবে এ পর্যন্ত বিশ্বজুড়ে প্রায় ২৩,০০০ ফ্লাইট বাতিল হয়েছে। এছাড়া ইরানে টানা ৬ দিন ধরে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ফলে ইরানের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করা মার্কিন বাহিনীর জন্য আরও কঠিন হয়ে গেছে। বিশেষজ্ঞদের মতে ইরান ইচ্ছাকৃতভাবে যুদ্ধকে দীর্ঘায়িত করছে। ইরানের সস্তা ড্রোন আর মিসাইল ঠেকাতে গিয়ে যুক্তরাষ্ট্রকে কোটি কোটি ডলারের দামি ইন্টারসেপ্টর মিসাইল খরচ করতে হচ্ছে। এটি অর্থনৈতিক ভারসাম্যহীনতা দীর্ঘমেয়াদে ওয়াশিংটন এবং তার মিত্রদের সামরিক ও আর্থিক ভিত্তিকে দুর্বল করে দিচ্ছে বলেও মত দিচ্ছেন বিশেষজ্ঞরা।